নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন আমি কি দেখাচ্ছি। এটা হচ্ছে সজনে গাছ। হ্যাঁ, সজনে গাছের মধ্যে এখন ফুল এসছে। তো সজনে ফুলটা আমি পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে। এবার আমি ভালো করে বেছে নেব। এই সময় সজনে ফুল খাওয়া কিন্তু খুবই উপকারী। কারণ ওয়েদার চেঞ্জের সময় যেহেতু আমাদের ইমিউনিটি পাওয়ার লো থাকে, তাই এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। তো সজনে ফুলটা প্রথমেই আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করেই ধুতে হয়, না হলে কিন্তু ধুলোবালি ময়লা ভেতরে ভেতরে জমে থাকে। তো এটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। জলটা যত ঝরে যাবে রান্নাটা কিন্তু ততই ভালো হয়। তো দেখুন এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এদিকে আমি সব সবজিগুলো কেটে রেখেছি, আলু, বেগুন, টমেটো, মটরশুঁটি। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে। নুন, হলুদ, জিরে আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর মটরশুঁটিটা দিয়ে একটু হালকা ভেজে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর ফুলটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব। তো এবার আমি আবারও একটু নুন দিলাম, আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু রান্নার জন্য কোনো জল ব্যবহার করছি না। তার কারণ সবজির মধ্যে যে জলটা আছে ওটাই বেরিয়ে আসছে, ওতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি খুন্তি দিয়ে একটু আলুটা ভেঙে দিচ্ছি। একটু গা মাখা হলে বেশ ভালো লাগে, একটু নরম ভাব আসবে। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার সব শেষে আমি দিয়ে নেব একটু গরম মশলা। গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এই যে রান্নাটা আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।